প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, ক্যালকুলাস 1 অর্থাৎ গণিত মেজর এবং অন্যান্য নন মেজরদের জন্য আজকে করাবো চ্যাপ্টার 4 বি এক্সাম্পলস 7 তিতাস পাবলিকেশন বইয়ের অ্যাডভান্স ক্যালকুলাস থেকে 7 নম্বর। দেখো দেওয়া আছে যদি সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু এম সাইন ইনভার্স এক্স, অথবা শুধু থাকতে পারে, এরকম থাকতে পারে ওয়াই ইকুয়াল টু সাইন, এদিকের সাইন ইনভার্স আছে অর্থাৎ 1 সাইন আছে, আমরা গেলে গুণন অবস্থায় হয়ে যাবে সাইন এম সাইন ইন্টু এম সাইন ইনভার্স এক্স হয়, তবে দেখাতে হবে যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু ওয়াই এন ইকুয়াল 0, অর্থাৎ লিবনিজ থিওরেম আমাদের প্রয়োগ করে দেখাতে হবে এটা। আর দেখো আমাদের রাশি কোনটা দেওয়া আছে এটাও ধরে নিতে পারো, এটাও ধরে নিতে পারো। সো দেওয়া আছে, যার দেওয়া আছে ওয়াই সমান সাইন এম সাইন ইনভার্স এক্স, এই রাশিটা দেওয়া আছে। এখান থেকে দেখো এখানে আছে এন প্লাস 2, অর্থাৎ আমরা একবার অন্তরীকরণ করব, করে যদি এটা আসে তারপর ডিএন প্লাস 1 প্রয়োগ করব। আর যদি একবার ডিডিএক্স প্রয়োগ করে আমাদের এই 1 মাইনাস এক্স স্কোয়ার না আসে, তখন আমরা আরেকবার অন্তরীকরণ করব। দেখো এখানে আমরা একবার অন্তরীকরণ করি অর্থাৎ ডি প্রয়োগ করি, ডি মানে ডিডিএক্স, ডি ইকুয়াল টু হলো ডিডিএক্স। এইটা কিন্তু আমাদের অনেকবার আসছে, ন্যাশনাল ভার্সিটি 4.6 আসছে, আর ন্যাশনাল ভার্সিটির নন মেজর আসছে 2, 9, 15 এবং বিএসসি আসছে 6, 11, 15। সুতরাং সবার জন্য ইম্পর্টেন্ট। সো আমরা এটাও ডিডিএক্স প্রয়োগ করব, ডি সাইন এম সাইন ইনভার্স এক্স। তো এখন আমরা ওয়াই কে ডি প্রয়োগ করলে অর্থাৎ ডিডিএক্স করলে ওয়াই 1 হয়। এখন এটাকে ডি প্রয়োগ করলে কি হয়, দেখো সাইন এক্স, এইটুকু ধরবো এক্স। তো এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে সাইন এক্স এর হয় হলো কজ এক্স। তো আমরা লিখতে পারি কজ এক্স মানে হলো এম সাইন ইনভার্স এক্স। সো এটাকে আমরা এক্স ধরে নিয়েছি, এক্স না, সো এটাকে আবার ডিডিএক্স করতে হবে। সো এইটাকে আবার ডিডিএক্স করলে কি হয়, অর্থাৎ আমরা এই যে ডি কি করব, এম সাইন ইনভার্স এক্স। এখন আমরা লিখতে পারি কজ এক্স এম সাইন ইনভার্স এক্স। এইটাকে কখন ডিডিএক্স করব আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, যখন আমরা কোনো কিছু এক্স ধরবো কিন্তু সেটা এক্স নয় ধরে নেব, তখন আবার সেটাকে অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ডিফারেন্সিয়াল অর্থাৎ ডিডিএক্স প্রয়োগ করতে হবে। সো এইটার ডিডিএক্স করলে আবার কি হয়, দেখো এম এরটা এমই থাকবে, আর এই সাইন ইনভার্স এক্স ডিডিএক্স মান হলো 1/1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার, এটা আমরা ডিডিএক্স সাইন ইনভার্স এক্স, এটা আমরা জানি 12 নম্বর সূত্র, ইকুয়াল টু হলো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো সূত্র। সো এখন আমরা লিখতে পারি, দেখো এইটা নিচে হর অবস্থায় আছে, তার মানে এই সবগুলোরই হর আর এইগুলো সবগুলোই লব। সো এইটাকে যদি এদিকে আমি নিয়ে আসি তাহলে গুণন অবস্থায় হয়ে যাবে, অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ওয়াই 1 হবে। আর এখানে কিন্তু এমটা এখানে গুণন অবস্থায় আছে, অর্থাৎ এম কস এম সাইন ইনভার্স এক্স হবে। সো আমরা এটাকে দেখো রুট আছে, সো রুটটা তুলে দেওয়ার জন্য উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে কিন্তু কি হয়ে যায়, স্কোয়ার রুট কেটে যায়। সো 1 মাইনাস এক্স স্কোয়ার, তার উপর কি উপরে রুট ছিল তারপর স্কোয়ার, আবার দেখো এটাকে আমি ব্যাখ্যা করে দিচ্ছি, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার তারপরে রুট স্কোয়ার করলাম, 1 উপরেও স্কোয়ার, মানে দুটার উপর স্কোয়ার ভেঙে করলাম, স্কোয়ার রুট কেটে যায়। আবার এদিকেও ধর স্কোয়ার করেছি, সো এখানে স্কোয়ার করলে রুট কেটে যায়, তখন 1 মাইনাস এক্স স্কোয়ার আর কি হয়ে যাবে ইন্টু ওয়াই 1 তারপর স্কোয়ার। এখানেও কি হবে,
এম স্কোয়ার আর এখানে লেখা যায় কস স্কোয়ার, এইটা যা আছে তাই লেখা যায় কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। সো এইটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার সো আমরা এটা কস স্কোয়ার সমান আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা ত্রিকোণমিতিক সূত্র, খুবই কমন সূত্র। 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা যা আছে তাই। সো আমরা এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয়, এম সাইন ইনভার্স এক্স। সো এখন আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু, এটা যা ছিল আগের কি ছিল আমাদের, ওয়াই ইকুয়াল টু ছিল সাইন ইন্টু এম সাইন ইনভার্স এক্স। সো এখন এইটাকে হয়ে যাবে হলো আমাদের কি 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সো এম স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সো এখন আমরা লিখব, যেহেতু আমাদের দরকার হলো ওয়াই এন প্লাস টু, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু দরকার, সেহেতু আমাদের 2 আনতে হবে, এটা 2 হতে হবে, তারপরে ওয়াই ডিএন প্রয়োগ করতে হবে, অর্থাৎ এখানে আমাদের 2 আনতে হবে। সো 2 আনার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ওয়াই এনকে আবার আমরা ডিডিএক্স বসাবো। সো আবার যখন আমরা ডিডিএক্স বসাবো অর্থাৎ ডি প্রয়োগ করব, ডি 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু হলো ডি এম স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সো আমরা যদি আবার ডি প্রয়োগ করে দেখি কি পাই, ইউভি ডিডিএক্স ইউভির সূত্র আমরা জানি, ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। সো আমরাকে যেহেতু আমরা এইটা ডিডিএক্স বের করব বা এইটা ওয়াই ওয়ান ওয়াই টু বের করব, সো সেহেতু আমরা এইটার অন্তরীকরণ পরে করি, এটা যা আছে তাই রাখি, একটা করলেই হবে ভি ডিডিএক্স ইউ প্লাস ইউ ডিডিএক্স ভি, এলোমেলো করলে কোনো সমস্যা নেই, অর্থাৎ প্রথমটা খালি দ্বিতীয়টা অন্তরীকরণ, অর্থাৎ প্রথমটা যা আছে তাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমরা কি ধরবো ইউ, এটাকে আমরা ভি, 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ডিডিএক্স করলে কি হয়, এই সামনে পাওয়ারটা সামনে চলে আসে, আর এটা ওয়াই ওয়ান কি হয়ে যায়, ওয়াই ওয়ান থাকে, অর্থাৎ এক পাওয়ার কমে যায়, কমে গেলে কি 2 মাইনাস ওয়ান ওয়ানে, আবার ওয়াইটা যেহেতু এক্স না, সো এটার আবার অন্তরীকরণ, সো এটার আবার করলে কি হবে ওয়াই টু হয়ে যাবে। দেখো 2 এইটার ওয়াই ওয়ান স্কোয়ারকে ডিডিএক্স করলে কি হয়, এটার করলে এই পাওয়ারটা সামনে আসবে আর ওয়াই ওয়ান এই 2 পাওয়ার 1 কমে যাবে, সো 2 পাওয়ার 1 কমে যাবে। এখন ওয়াইটা তো এক্স না, এক্স হলে পারে আর অন্তরীকরণ হবে না, কিন্তু এক্স না অন্য কিছু, সেহেতু এটা আবার অন্তরীকরণ করলে ওয়াই ওয়ানকে হলো ওয়াই টু সমান 2 ওয়াই ওয়ান আর হলো ওয়াই টু, এটাই আমাদের কিন্তু এখানে হয়েছে। এখন এটা খালি এটা করলাম, আর এখন প্লাস, এখানে প্লাস সূত্রের প্লাস ভি ডিডিএক্স ইউ, এখন ভি খালি। এখন এখানে করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে এখন এই ওয়াই ওয়ানটা খালি, তার আগে আমরা ওয়াই ওয়ানটা অর্থাৎ ভি ডিডিএক্স ভিটা খালি হবে আর ইউটা অন্তরীকরণ হবে। এটা অন্তরীকরণ করার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখতে হবে এখানে যেহেতু মাইনাস, সো মাইনাস হবে, আর 2টা সামনে আসবে আর এক্স এর পাওয়ার 1 কমবে, আর এক্স এর অন্তরীকরণ করলে 1, সো এক্স এর আবার অন্তরীকরণ হবে না, সো 2x আর হলো ওয়াই ওয়ান কি করলে আমাদের ওয়াই ওয়ানই থাকবে, অর্থাৎ 2 ওয়াই ওয়ান স্কোয়ারই থাকবে, কারণ এইটা খালি, ভিটা খালি আর এইটা আমাদের ইউটা অন্তরীকরণ, ইকুয়াল টু এটা যদি আমরা ডি প্রয়োগ করি তাহলে হয় হলো আমরা এটাকে আমরা ইউ ধরবো, এটাকে আমরা ভি ধরবো, সো ইউ ডিডিএক্স ভি অর্থাৎ এম স্কোয়ার থাকবে, আর ভি ডিডিএক্স করলে
আমাদের আসে -2y, তারপরে ওয়াইকে আবার ইন্টিগ্রেশন করলে y1 স্কোয়ার, সরি শুধু y1, ওয়াইকে আবার ইন্টিগ্রেশন করলে শুধু y1। এখন আবার ভি ডিডিএক্স ইউ, সো ভি ডিডিএক্স যদি ইউ করি, ইউ হলো 0 হয়ে যায়, এমটা 0 হয়ে যাবে, সো আর ওইটার কাজে লাগবে না, ভ্যানিশ, ওটা আমাদের আর দরকার নেই। দেখো যেটা কঠিন বিষয় আমি একটু সময় নিয়ে তোমাদের বুঝালাম। এখন আমরা যে কাজটা করব সেটা একটু সাজিয়ে লিখবো, হলো 2y1 উভয় পক্ষে ভাগ দেব। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে y1, এখানে y1, শুধু সব ক্ষেত্রে y1। তো আমরা এখানে যদি 2y1 দিয়ে ভাগ দেই, 1 মাইনাস এক্স স্কোয়ার y2 থাকে মাইনাস 2x, এখানে 2টা ভ্যানিশ হয়ে গেল, তাহলে কি y1 চলে গেলে কি থাকে, শুধু y1 থাকে, দুটো y1 স্কোয়ার মানে দুটো y1 আছে। আর এখানে আমাদের যে কাজটা করতে হবে, এটার সাথে এটা গুণন মাইনাস আছে, মাইনাস, আর 2y1 ভাগ গেলে কি থাকে, এম স্কোয়ার ওয়াই থাকে। এখন আমাদের উভয় পক্ষে ডি প্রয়োগ করব, উভয় পক্ষে ডিএন প্রয়োগ করব। সো ডিএন 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস ডিএন এক্স y1, আর এইটাকে এদিকে এনে আমরা করব, সেটা ওইদিকেও করা যাবে, এখানে প্লাস ডিএন এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কি 0, ডিএন প্রয়োগ করে, ডিএন প্রয়োগ করে। এখন আমরা ডিএন প্রয়োগ করলাম, ডিএন এর দেখো লিবনিজ থিওরিম আমাদের প্রমাণ করিয়েছি, তোমাদের দেখিয়েছি, লিবনিজ সূত্র একদম মুখস্থ করে নেবা, এতদিন হয়তো মুখস্থ হয়ে গেছে এত অঙ্ক করার ক্ষেত্রে। ইউভিএন ইউএন ভি প্লাস এনসি1 ইউএন মাইনাস 1 ভি1 এনসি2 ইউএন মাইনাস 2 ভি2 প্লাস ডট 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 প্লাস এনসিআর ইউএন মাইনাস আর ভিআর প্লাস ডট 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 ইউভিএন। এখন আমাদের দেখো লক্ষ্য করো সূত্রটা, আমাদের যেহেতু উপরে প্রমাণের ক্ষেত্রে ওয়াইএন প্লাস 2 বের করতে হবে, সো এইটাকে আমরা এখানে আছে ইউএন ভি, সো ইউএন অর্থাৎ এইটাকে আমরা ইউ ধরলে ওয়াইএন প্লাস 2 আসে, এইটাই আসতে হবে। সো আমরা এটাকে ইউ ধরবো আর এটাকে ভি ধরবো, নয়তো হবে না। সো ইউ ভি এন তার মানে ইউএন ভি। সো আমরা এদিকে একটু করি, এটা দেখো কি হয়, অর্থাৎ ভিটা খালি ইউএন, আমরা ভির কাজটা আগে করব। সো ভির কাজটা আগে করলাম, ভিটা যেহেতু খালি খালি লিখে নিলাম, আর ওয়াইএনকে এন করতে হবে, ইউএন করতে হবে, তার মানে ওয়াইএন প্লাস 2 হবে, এটার কাজ গেল। এখন আমাদের কাজ করতে হবে এনসি1 ইউএন মাইনাস 1 ভি1। সো এনসি1 এর মান আমি তোমাদের শিখিয়েছি, এনসি1 এর মান, এনসি1 আগের ভিডিওগুলোতে শিখেছি, এন ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1, এটার থেকে এটা বিয়োগ, আর ফ্যাক্টোরিয়াল সমান হলো এনকে এন মাইনাস 1 পর্যন্ত নিয়ে যেতে হবে, আর 1 ফ্যাক্টোরিয়াল মানে 1ই এন মাইনাস 1। সো এটা কাটলে কি থাকে, শুধু এন, অর্থাৎ এটা মনে রাখবা, এই এনসি1 সমান হলো এন, আবার এনসি2 মানে এন ইন্টু এন মাইনাস 2 ভি2, এন ইন্টু এন মাইনাস 1 বাই 2, এটা এনসি2 মান। সো এখন আমরা এটা কি বের করব, এনসি1, যেহেতু আমাদের সূত্র কাজে লাগবে এনসি1 ইউএন মাইনাস 1 ভি1। সো এনসি1 এর মান কিন্তু আমরা লিখলাম এন। সো এখন আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের এখানে মাইনাস আছে, সো আমরা কি লিখতে পারি, যেহেতু আমাদের এখানে এনসি1 ইউএন মাইনাস 1 ভি1, সো ইউএনটা ছিল এইটা, সো তার মানে ইউএনটা কিন্তু এইটা ইউএন, এখান থেকে আমরা কি বাদ দেব, আমরা 1 বাদ দেব, অর্থাৎ আমরা আগে ভি1 এর কাজ করব, ইউএন মাইনাস 1 পরে আগে ভি1 এর কাজ করি। ভি1 এর মান কিন্তু আমাদের এক্স স্কোয়ার, অর্থাৎ আমাদের 2 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ারকে আমরা যদি ভি1, অর্থাৎ ভি যদি এটা হয় ভি1, তার মানে হলো ডিডিএক্স একবার করতে হবে, মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এই 2টা সামনে আসবে, আর এক্স এর পাওয়ার 1 কমবে, অর্থাৎ মাইনাস 2x। সো আমরা এটা লিখতে পারি, এখানে প্লাস দিয়ে মাইনাস 2x লেখার চেয়ে এখানে প্লাস মাইনাসে মাইনাস 2x আমরা দিতে পারি।
আর এখান থেকে 1 পাওয়ার কমবে, অর্থাৎ ওয়াই এন প্লাস 1। আমাদের মানটা হবে ওয়াই এন প্লাস 1। আর এখানে যে মাইনাস ছিল, এই প্লাস মাইনাসে একবারে মাইনাস লিখে নিয়েছি। অতঃপর আমরা করব, এখানে আমরা এটা করার চেষ্টা করি। এখানে করার আগে আমরা দেখব ওই v1 এর মান করেছি, v1 এর মান এখনো 2x আছে, এটাকে আমরা v2 পর্যন্ত নিয়ে যাওয়া যায়। সো আমাদের nc2 পর্যন্ত নিয়ে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত v করা যাবে, v2 করা যাবে, v3 করা যাবে, বেশিরভাগ v2 পর্যন্তই করা যায়। সো v2 পর্যন্তই করব। সো v2 করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে কি, প্লাস n ইন্টু n মাইনাস 1/2। এটা কিভাবে আসলো? এই ফ্যাক্টরিয়ালের নিয়মে অনুসারে nc2 সমান হবে n ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ এখানে 2 থাকলে 2 ফ্যাক্টরিয়াল, n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ n ফ্যাক্টরিয়ালকে আমরা n মাইনাস 2 পর্যন্ত নিয়ে যাব। আর হলো 2 ফ্যাক্টরিয়াল মানে 2 গুণন 1, আর n মাইনাস 2 কাটা, অর্থাৎ n ইন্টু n মাইনাস 1/2। এটাই আমাদের nc2, অর্থাৎ nc2 সমান হলো এটা। মনে রাখবা, সকল সমাধানই কিন্তু এটা কাজে লাগবে। এখন আমরা যেহেতু v2-র কাজ আগে করব, v1 এর কাজ আগে করি, v2-র কাজ আগে করি। সো v2-র কাজ যদি এখানে করি, v2 এখানে আমাদের v1 এর পর 2x, এটাকে আবার যদি করি অন্তরীকরণ, শুধু 2 হয়। আর এখন আমাদের un মাইনাস 2 করতে হবে, অর্থাৎ un মাইনাস 2, এখান থেকে 2, যদি এটা un, যেহেতু আমাদের এটা un, সো un মাইনাস 2 শুধু কি হয়, yn, সো এটা ভ্যানিশ। সো এইটুকুর কাজ আমরা এটুকু করলাম। এখন আমরা এটা করব dn, অর্থাৎ এটাও কি করব, u, এটাকে ধরবো আমরা u, আর এটাকে ধরবো v। সো un v একইভাবে মাইনাস un v, অর্থাৎ ইউটা, এইটা হলো ভি, ভিটা খালি, যা আছে তাই থাকবে। আর এটা ইউএন করলে ওয়াই প্লাস 1 হবে। যেহেতু এখন আবার v1 এক্সকে করা যায়, এক্স v1 করলে 1, শুধু এক্সকে করলে 1 হয়ে যায়। সো আমরা এটা লিখতে পারি মাইনাস nc1 এর মান হলো n, আমরা জানি। এটা করব এই লাইনটা nc1 un মাইনাস 1। সো un মাইনাস 1 v1 কে করলে 1, সো un মাইনাস 1 করতে হবে, un মাইনাস 1, অর্থাৎ u এখান থেকে এক বাদ দিলে কি থাকে, শুধু yn। আর v1 তো 1 ইন্টু 1 লেখা যায়, না লেখেও তাই। এখন আমরা করব কোনটা, এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের এটাকে করলে শুধু এখানে n যুক্ত হবে, অর্থাৎ প্লাস m স্কোয়ার yn ইকুয়াল কি আমাদের 0। এখন আমাদের কাজ হয়ে গিয়েছে। এখন ডাইরেক্ট আমরা অ্যান্সার লিখব, অ্যান্সার লিখলেই মিলে যাবে। এখানে কিভাবে মিলবে দেখো, এখানে আমাদের অ্যান্সারের সাথে তুলনা করবা, দেখবা যে মাইনাস আমাদের ওয়াইএনটা কমন আছে, অর্থাৎ ওয়াইএন প্লাস 1 কমন আছে, এখানে ওয়াইএন প্লাস 1, এখানে ওয়াইএন প্লাস 1। সো আমরা এখানে এক্স, এখানে এক্স, সো এক্স ওয়াইএন প্লাস 1 যদি আমরা কমন নেই, এখানে কি থাকে, শুধু n থাকে আমাদের, 2 থাকে এবং n থাকে, আর এখানে আমাদের কি থাকে, 1 থাকে। সবগুলো নিয়ে গেলে কি থাকে, 1। এখানে মাইনাস কমন নিয়েছি, সো প্লাস 1, এটা আমাদের কমন নিয়ে নিলাম। এখন আমাদের যা করতে হবে সেটা হলো প্লাস, দেখো m স্কোয়ার আছে yn, এখানে কিন্তু কি আছে দেখো, yn আছে। সো এটার সাথে n স্কোয়ার এখানে একটু লেখা যায়, আমাদের লেখা যায় n স্কোয়ার yn মাইনাস n এর সাথে n এর সাথে এটা মাইনাস n yn, এই মাইনাস n yn এখানে আছে, মাইনাস n yn প্লাস m স্কোয়ার, আরেকটু লাইন লিখতে হবে যেহেতু বেশি হয়ে গেল, ইকুয়াল টু 0। এখানে n, এখানে মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস, হয়তো দেখো এখানে v1টা ছিল মাইনাস 2x, সো এখানে কিন্তু মাইনাস আছে একটা, আমাদের এখানে একটা মাইনাস আছে। সো মাইনাসের সাথে যদি আমি গুণন করি তাহলে মাইনাস n স্কোয়ার হবে, আর হলো n এর সাথে এটা গুণন করলে মাইনাসে প্লাস, প্লাস n yn, অর্থাৎ এইটার সাথে এটা কাটা যাবে। সো
সো এখানে দেখো মাইনাস, এটার সাথে গুণ করলে মাইনাস এ, আর এই মাইনাসের সাথে প্লাস, আর এখানে প্লাস মাইনাস এ, এটা এন স্কোয়ারের সাথে মাইনাস। এখন দেখো আমাদের ওয়াই কমন যায়, সো আমরা লিখতে পারি 1 মাইনাস, এক লাইনই করা যেত, ওয়াই প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 এক্স ওয়াই প্লাস 1। আর আমরা কি কমন নেব? ওয়াই কমন নেব। ওয়াই কমন নেওয়ার আগে দেখো আমরা প্লাস লিখলাম, ধরো এইটা আগে আছে, সো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার লিখলাম। যেহেতু প্রমাণ এইরকমই আছে, আমি এইরকমই লিখব। এটাই হলো আমাদের প্রমাণিত বা দেখানো হলো SHOWED শুড। অবশ্যই তোমাদের ভালো লেগেছে, ভালো যদি লাগে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।